শান্তিনগর নামে এক ছোট্ট গ্রামে সুমন আর গোপাল নামে দুই ভাই বাস করত। তারা রোজ সকালে জঙ্গলে কাঠ কাটতে যেত। জঙ্গলের কাঠ বাজারে বিক্রি করে তারা তাদের সংসার চালাত। সুমন তার ভাইকে খুব ভালোবাসত, কিন্তু ছোট ভাই গোপাল মনে মনে তার দাদাকে হিংসে করত। বড় ভাই সুমন ছিল খুব পরিশ্রমী। সে কেবলমাত্র বনের শুকনো গাছ ও ডাল কাটত। অন্যদিকে ছোট ভাই গোপাল ছিল স্বার্থপর ও লোভী মানুষ, তাই সে বেশি অর্থ পাওয়ার লোভে বনের সব গাছ কেটে ফেলত। আমায় কিছু কাঠ দেবে বাবা? কাল থেকে বাড়িতে উনুন ধরানোর কোনো কাঠ নেই। আমি বৃদ্ধ মানুষ, একা থাকি। কাঠ কাটার মতো ক্ষমতা আমার নেই। আমার কাছে কোনো টাকা নেই। তাই বলছি, তুমি যদি কিছু কাঠ দাও তাহলে খুব উপকার হয়। সকাল থেকে এখনো একটা টাকাও বেচাকেনা করতে পারিনি। তাছাড়া এগুলো সব অনেক দামি কাঠ, এগুলো তোমায় দিতে পারবো না। আশেপাশে অনেক গাছ আছে, সেখানে যাও, গিয়ে দেখো কোনো কাঠ পাও কিনা। এখানে বিরক্ত করো না। সকাল থেকে একটা দানাও পেটে পড়েনি। আমি না হয় ভিক্ষে করে তোমার সব টাকা একটু একটু করে শোধ করে দেব। এই বৃদ্ধ মানুষটার ওপর একটু দয়া করো। আগে টাকা নিয়ে এসো, তারপর কাঠ পাবে। তোমাদের মতলব আমি বুঝি না ভেবেছ? আগে কাঠ নেবে আর পরে বলবে আমি গরিব মানুষ, এত টাকা কোথায় পাবো। ধার বাকির কাজ আমি করি না। এবার যাও, আর জ্বালিও না। কি গো বুড়িমা, তুমি বৃদ্ধ মানুষ, এই অসময়ে বনের দিকে কোথায় যাচ্ছ বলো তো? তাছাড়া তোমার সাথেও তো কেউ নেই দেখছি। তুমি কি কাউকে খুঁজতে এসেছ? বাড়িতে উনুন ধরানোর মতো কোনো কাঠ নেই। দুবারই ভিক্ষে করে যেটুকু চাল পেয়েছি সেগুলো রান্না করার জন্য কিছু কাঠের প্রয়োজন। তাই এদিকে এলাম। যদি কিছু শুকনো কাঠ পাই তাহলে দুটো ভাত রান্না করে খেতে পারি। বৃদ্ধ মানুষটা দুটো ভাত খাওয়ার জন্যে কত কষ্টই না করছে। আমারও উচিত তাকে সাহায্য করা। তুমি একটু দাঁড়াও বুড়িমা, আমি তোমার জন্যে বন থেকে শুকনো কিছু কাঠ কেটে আনছি। তাহলে শুকনো কাঠ দিয়ে তুমি এক্ষুনি রান্না করতে পারবে। এই নাও বুড়িমা, তোমার জন্যে সব শুকনো কাঠ এনেছি। এগুলো দিয়ে তুমি বেশ কিছুদিন উনুন ধরাতে পারবে। এবার যাই, আমাকেও কিছু কাঠ বাজারে বিক্রি করতে হবে। তুমি খুব ভালো মানুষ। আজ তোমার জন্য আমি দুটো রান্না করে খেতে পারব। তোমার এই উপকার আমি কখনো ভুলব না। আমি তোমায় আশীর্বাদ করি, তুমি সুখী হও। অন্যদিকে গোপালের অনেকগুলো কাঠ বিক্রি হয়ে গেল। সুমনকে দেখে গোপাল বলল, কি গো দাদা, তুমি এতক্ষণ কোথায় ছিলে? তোমার তো বন থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করার কথা, কিন্তু এখন তো বাজার শেষ হতে বসেছে। এখন কি আর কেউ তোমার কাঠ কিনবে? আসলে বন থেকে আসার সময় একটা বুড়িমার সাথে দেখা হলো। তার খুব কষ্ট। সামান্য কিছু কাঠের জন্য সকাল থেকে না খেয়ে আছে বেচারি। তাই তাকে একটু সাহায্য করতেই এত দেরি হলো। কিন্তু এখনও তো অনেক সময় আছে। দেখি কিছু কাঠ বেচা যায় কিনা। সত্যি তুমি পারো বটে,
নিজের পেটে ভাত জোটে না, এদিকে অন্যকে সাহায্য করতে যাচ্ছ। এখন নিজের সংসার কিভাবে চালাবে সেটা ভাবো। আমি কিন্তু একটি টাকাও তোমাকে দেব না। সেদিন সুমনের একটাও কাঠ বিক্রি হল না। পরদিন সকাল হতেই সুমন বেরিয়ে পড়ল কাঠের সন্ধানে। কিন্তু বনে গিয়ে সে দেখল সেখানে একটি শুকনো গাছও নেই, সব গাছ কেউ কেটে ফেলেছে। এই তো একটা বেশ ভালো শুকনো গাছ পেয়েছি। এটা কেটে বাজারে বিক্রি করতে পারলেই আর কোনো চিন্তা নেই। এই গাছটা কেটো না কাঠুরিয়া ভাই, নইলে যে আমার ডিমটা নষ্ট হয়ে যাবে। সুমন দেখল একটি ছোট পাখির বাসা আছে সেখানে। কিন্তু আমার যে আজ কাঠ কাটতেই হবে, না হলে না খেয়ে বিন কাটাতে হবে। তুমি কোনো চিন্তা করো না কাঠুরিয়া ভাই, আমি তোমায় সাহায্য করব। তোমার আর কোনো অভাব থাকবে না। পাখিটি তাকে একটি গুহার কথা বলল। অনেক দিন আগে সেই গুহায় দুজন ডাকাত থাকত। তারা মানুষের কাছ থেকে সোনাদানা লুট করে সেখানে রাখত। কিন্তু একদিন এক ভয়ঙ্কর সিংহ সেই ডাকাত দুজনকে খেয়ে ফেলে। তারপর থেকে গুহায় সেই গুপ্তধন পড়ে আছে। সুমন সাহস করে গুহায় গেল। সেখানে অনেক সোনার হাড়ি আর সোনার মোহর দেখে সে অবাক হয়ে গেল। সে দুটি হাড়ি নিয়ে ফিরে এলো। বাড়িতে সুমন তার ঘিন্নিকে এই সোনার মোহরের কথা বলল। গোপাল সব কথা লুকিয়ে শুনে ফেলল। তার লোভ আরও বেড়ে গেল। পরদিন সকালেই গোপাল সেই গুহায় গেল। গুহার ভেতরে গিয়ে গোপাল দেখল একটি বড় সিংহ সেখানে বসে আছে। গোপালকে দেখেই সিংহটা শিকার ধরার জন্য তার ওপর লাফিয়ে পড়ল। গোপাল ভয়ে চিৎকার করতে লাগল। সিংহ তাকে আক্রমণ করল। অর্থের লোভে গোপাল আজ তার প্রাণ হারাল।